নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। রাহুল ইলেকট্রিকের পক্ষ থেকে আমি রাহুল সরকার চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে 3 নম্বর ববিনে একটি ট্রান্সফর্মার ওয়াইন্ডিং হবে। এটা ছিল প্রধানত টেবিলাইজারে বা ওরকম ধরনের ব্যাটারি চার্জারে কিছু। এই ববিনটা নতুন এবং কাস্টমারের চাহিদা হচ্ছে সে একটি ব্যাটারি চার্জার করবে এবং বড় ফ্যান যদি চালানো যায় সেরকম একটা কিছু করতে চাইছে। তো আমি চাইছি যে 15-0-15 বার করতে, এবং দেখতেই পাচ্ছেন যে পেপার নিয়ে এসেছি। এটা হবে সব সেপারেশন পেপার এবং গার্লিমিক পেপারও আছে। চলুন তাহলে এটা কাটা ব্যবস্থা করি এবং ওয়াইন্ডিং করি। তো সাথে থাকবেন এবং ভালোবাসা দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন পরে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন পাকানো শুরু করেছি। এরকমভাবে ফিনিশিং আসছে। প্রথমে গার্লিমিক পেপার দিয়েছি, লিড দিয়েছি, এটা মেন তার বার করছি। তো ফার্স্ট যেটা প্রাইমারি সেকশন হচ্ছে সেটা 32 নম্বর তার দিয়ে দিয়েছি, 31 নম্বর, ক্ষমা করবেন, 31 নম্বর তার দিয়ে দিয়েছি। আর এভাবে হাতেই পাকাচ্ছি, মেশিন নেই আমার, হাতেই পাকাচ্ছি। এটা প্রায় 700 বাকের কাছে টার্নিং হবে। এবং দেখছেন ফিনিশিংটা, দেখতেই পাচ্ছেন এভাবে ফিনিশিংটা আসছে। দড়িতে বাঁধা আছে যাতে তারটা লড়ে না যায়। এবং শুরু করছি। এটা প্রথম পাক হচ্ছে বা প্রথম লেয়ার যাকে বলছি আর কি। এবং প্রত্যেকটা লেয়ারে সেপারেশন পেপার দেব, সেগুলো দেখবেন, সঙ্গে থাকবেন। যদি কোনো ভুল হয় ধরিয়ে দেবেন, কারণ নতুন শিখছি এখন, এতটা অভিজ্ঞতা আমার হয়নি। তো যদি কেউ জানাশোনা থাকেন দয়া করে ধরিয়ে দেবেন যে এটা ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে। বন্ধুরা, সেকেন্ডারি ওয়াইন্ডিং হচ্ছে দেখুন। তো এটা হচ্ছে 18.5 নম্বর তার দিয়ে ওয়াইন্ডিং হচ্ছে। এবং প্রথমে 15 ভোল্টের লুপ বার করেছি, একটা 0-15 বেরিয়ে গেছে। এবং এই দেখুন অবস্থা। এটা গ্রাউন্ড করেছি। এটা একটা লিড এবং এই সাইডে একটা বেরোবে, এটা হচ্ছে গ্রাউন্ড। এটা গ্রাউন্ড করব। তো ওয়াইন্ডিং চলছে এখন, সন্ধ্যা হয়ে গেছে, দুপুর থেকে বসেছিলাম। এবং কষ্ট হচ্ছে এটার, তারটা যেহেতু মোটা এবং কড়া, অন্যান্য তারগুলো নরম হয়, এটা বেশ ভালোই করা আছে। তো চলুন ফিনিশিং করার পর দেখি কেমন আসে। বন্ধুরা, তো দেখুন কমপ্লিট করেছি ওয়াইন্ডিংটা। ফিনিশিংটা এরকম এসছে। বার্নিশ দেওয়া চলছে, এটা এখন বার্নিশ দেওয়ার পর হিট চলবে। দেখুন 15-0-15 এসি লাইন ইনপুট, বার্নিশ চলছে। বার্নিশ দিচ্ছি, ডক্টরেটের বার্নিশ দিয়েছি, যেটা আমার জ্ঞানে ভালোই, খারাপ বার্নিশ নয়। তো আরেকবার দিয়ে দেওয়া হোক, একবার দেওয়া হয়েছে, বার্নিশ শেষও হয়ে গেছে আমার প্রায়, আনতে হবে আবার বা অন্য দিতে হবে। পুরো ডুবিয়ে দিয়েছিলাম। বেশ বার্নিশ দেওয়া হলো এবং এটাকে আরও দেওয়া হবে, এটা দেখানোর জন্য করলাম। আরও বার্নিশ চলবে, এটা একবার দেওয়া হয়েছে, শুকোতে দেওয়া হয়েছে এটাকে। চলুন কোর খাওয়ানোর সময় আবার দেখা যাবে। বন্ধুরা, এখন দেখুন কিছুটা খাইয়েছি এবং কিছুটা বাকি রয়েছে এখনও। এটা বেশ ভালোই বড় ট্রান্সফর্মারটা হচ্ছে, খারাপ নয়। তো চলুন কোরগুলো খাওয়াই এবং খাওয়ানোর পর দেখি কি রিপোর্ট আসে। বন্ধুরা দেখুন, বড় ট্রান্সফর্মারটা কমপ্লিট হয়েছে, কোর খাওয়ানো হয়ে গেছে, বার্নিশ দেওয়া হয়ে গেছে এবং হিট বার্নিশ সব টোটাল কমপ্লিট হয়েছে। দেখতে এরকম হয়েছে। ফিনিশিংটা দেখুন, ফিনিশিংটা এরকম হয়েছে। এবং বাইরের ফিনিশিংটা হয়েছে এরকম, কোরের ববিন এবং কয়েলের ফিনিশিংটা এরকম হয়েছে।
এটা আউটপুট লাইন বেরিয়েছে, এটা হচ্ছে 15 0 15 এটা ইনপুট লাইন হয়েছে 220 ভোল্টের। তো চলুন দেখি কত ভোল্ট দিচ্ছে, চালানো যাক। তো দেখুন বন্ধুরা ভোল্টেজটা ঠিক কতটা আসছে, এটা 15 এবং গ্রাউন্ড ভোল্টে আসছে প্রায় একদম এক্স্যাক্ট 14.9 আসছিল। এখন ভোল্টেজ একটু কম আছে, 14-15 ভোল্ট, এই যে 14-15 হচ্ছে। দেখুন একটু ভালো করে দেখানোর জন্যে কাট করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়, বেশি কাট হয়ে গেছে। আর এই ধারটা দেখুন, এটাও প্রায় 13.9 14.3 আসছিল। এটা ভোল্টেজ কমা বাড়া হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে আমার এখানে ভোল্টেজে খুবই ডিস্টার্ব হচ্ছে। এও প্রায় 13.78 কাছে চলে আসছে, যেটা আমরা 15 ধরতে পারি। ভোল্টেজ ঠিকঠাক তাহলে চলে আসবে ভোল্টেজ 14-তে 15-তে। দেখুন চলে এসছে 14। এবারে দুটো সিরিজ করে দেখি কেমন হয়। দেখুন 30 ভোল্ট আসছে এখানে, 29-30। যেহেতু আমার এখানে একটু কম ছিল সেহেতু এখানে আমার একটু কম আসছে 1 ভোল্ট। এবার দেখি অ্যাম্পিয়ারটা কেমন শো করে। মেন যেটা ইনপুট অ্যাম্পিয়ার কতটা নিতে পারে দেখি। আমি এখানে ফুল শর্ট করব, যেটা করা কখনোই উচিত নয়, তাও আপনাদের দেখানোর জন্য আমি করছি। আনলোডে আমার অ্যাম্পিয়ার নিচ্ছে 0.7 অ্যাম্পিয়ার, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং ফুল লোড দিয়ে আমি শর্ট করে দেখব, শর্ট করে দেখছি 2.9 অ্যাম্পিয়ার নিচ্ছে লোড, 1.9 2.1 দেখুন। এবং 30 ভোল্টে দেখি কেমন শর্ট করে দেখি কী অবস্থা হয়। 3.23 এরকম অ্যাম্পিয়ার শো করছে। আর করবো না, কারণ ট্রান্সফর্মারটি হিট হচ্ছে যথেষ্ট এবং শর্ট করাটা উচিতও নয় যেহেতু। তো এই ছিল আমার ট্রান্সফর্মার বাইন্ডিং ভিডিওটা সমাপ্ত হলো, এবং আপনারা জানাবেন কেমন হয়েছে, আর ভুল থাকলে ধরিয়ে দেবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।